ভালো থাকাটা প্রান্তিক। কেন বলেছি? কারণ বাবা মারা গেছেন ২২ বছর আগে। যাদের বাবা মারা গেছেন তাদের একটা বড় পরিমাণ সুখ কমে গেছে, কষ্ট বেড়ে গেছে। আবার ৪.৫ মাস আগে মা মারা গেছেন। তার মানে অনেক মজা কমে গেছে, অনেক কষ্ট বেড়ে গেছে। তাই বলছি প্রান্তিক, শেষ প্রান্তে চলে যাবে। আপনার যা সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি আছে, সেটা আপনার বাবা মারা গেলে কমে যাবে, মা মারা গেলে ভীষণভাবে কমে যাবে। তারপরে প্রেম চলে যেতে পারে, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতে পারে, অসুখ-বিসুখ হতে পারে। অনেকগুলো কারণ থেকে আমাদের সুখ প্রান্তিক হয়ে যায়। মানে শেষ প্রান্তে চলে যায়। তারপরেও কিন্তু আমরা মানসিকভাবে একটু হলেও জাগ্রত থাকি। চেষ্টা করি সব কষ্টগুলো ভুলে গিয়ে সুন্দর করে বাঁচতে। আবার কিছু নেশাগ্রস্ত মানুষ আছে, তারা আবার এই নেশাকে আশ্রয় হিসাবে নিয়ে কিছুদিন ভালো থাকে তারপরে শেষ হয়ে যায়। যেমন ধরেন জন কিটস। সে বাস্তব জগতের কষ্টটাকে ভুলে থাকার জন্য সে কল্পনার জগতে চলে যাচ্ছে। আফিং খাচ্ছে। আফিং খেয়ে কি করছে? একটা মত্ত নেশার মধ্যে চলে যাচ্ছে যে নাইটিঙ্গেলের দেশে চলে যাচ্ছে। নাইটিঙ্গেলের দেশে গিয়ে সে নাইটিঙ্গেলের সাথে গল্প করছে। সব সুখ তার মধ্যে চলে আসছে। কিন্তু আবার যখন সংগীত ফিরে আসছে, নেশা ভেঙে যাচ্ছে বা তার কল্পনাটা ভেঙে যাচ্ছে, তখন সে আবার বাস্তব রূঢ় যে সত্য, কষ্ট, দুঃখ সেটার মধ্যে আবার সে নতুনভাবে নিমজ্জিত হচ্ছে। বারে, বারে আসলে আমাদের কষ্ট আসে, কিন্তু সেই কষ্ট ভোলার সুযোগও থাকে। কিন্তু সেটা না করে আমরা বিপথে চলে যাই। বিশেষ করে নারীদের মধ্যে অনেক দেখা যাচ্ছে। তারা ভাবছে যে এইভাবে সেভাবে স্বামী নাই, এটা নাই, সেটা নাই, যৌন কেলেঙ্কারিতে যাচ্ছে। আর ওদিকে যারা যৌন কেলেঙ্কারির সাথে পুরুষ জড়িত, তারা আবার সাধারণত নেশার সাথে জড়িত হয়। তখন ওই নেশার মধ্যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তাদের একটা দল আছে, দলটাকে ভারী করছে। যেটা আমাদের গ্রামে কেন্নে বলে, আপনাদের কি বলে জানি না। দেখবেন যে বাচ্চাগুলো হাজার, হাজার বাচ্চা একসাথে জটলা হয়ে থাকে। রাইট? তার মানে ওই নেশাখোর যৌন কেলেঙ্কারির মানুষরা কিন্তু একেবারে জোট হয়ে থাকে। তারা একজন আরেকজনের কাছ থেকে খবর পায়, কোথায় মজা করার জায়গা আছে, কে বড়লোক আছে, যে বড়লোককে এর ভেতরে ঢোকালে তার টাকা দিয়ে আমরা নেশা করতে পারবো এবং নানান নারীর সাথে মিশতে পারবো। এ ২ ধারা। একটা হলো কষ্টকে ভিন্নভাবে ভোলা যায়, আবার কেউ, কেউ নষ্টভাবে ভুলতে চায়। আর কষ্ট আমাদের জীবনের অংশ। কষ্টের মধ্যেও যে সুখ নাই তা না। আপনার বাবার স্মৃতিচারণ করে, আপনার মায়ের কথা ভেবেও আপনি কষ্টের মধ্যে দিয়েও সুখ পেতে পারেন। যাই হোক, আপনার বাবা যতদিন আছে আপনি যে সুখী সেটা মনে করার চেষ্টা করেন। যতদিন আপনার মা আছে আপনি ভীষণ সুখী সেটা মনে করার চেষ্টা করেন। আপনার প্রেয়সী বা প্রেয়সিনী আছে, প্রেমিক বা প্রেমিকা আছে, সেটা ভেবে অনেক সুখ অনুভব করেন। সংসার আছে, সন্তান আছে, টাকা থাকতে পারে, অনেক কিছু আমাদের আছে যেই থাকা জিনিসগুলোকে আমাদের মাথায় এনে সেটা যতটা পারা যায় সুন্দর করে চলা যেতে পারে।